নমস্কার, আগমনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি, মিষ্টি দই। চলো আমাদের বাড়ির গরুর দুধ এবার ছেঁকে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার গামলাটা বসিয়ে দিলাম। এবার 1 কিলোর মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ছেঁকে নিলাম। এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এবার 100 গ্রাম জল ঝরানো টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। দুধটা ফুটে গেছে। এবার কয়েকটা এলাচ দিয়ে দিলাম। চলো এবার দইয়ের কালারের জন্য ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। হালকা আঁচে চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। চিনিটা গলতে শুরু করেছে। দেখো কি সুন্দর আস্তে আস্তে কালার চলে এসেছে। আমার ক্যারামেল হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব গরম দুধ। এবার ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 হাতা চিনি দইয়ের মিষ্টির জন্য। এবার নিয়ে নিয়েছি 2টা মাটির বাটি। ভালো করে দই মাখিয়ে নিচ্ছি যাতে দইটা ভালো মতো জমে। এবার নিয়ে নিচ্ছি অল্প একটু গুঁড়ো দুধ। দইয়ের স্বাদটা বাড়িয়ে দিবে। এবার দুধটা ভালো করে গুলে নিচ্ছি। গুলে ভালো করে দুধের সাথে মিলিয়ে দিলাম। এবার উষুম গরম দুধ টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 হাতার মতো ক্যারামেল দিয়ে দিচ্ছি। এবার ক্যারামেল দই দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার আমি দইয়ের বাটির মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এবার একটা প্লাস্টিক দিয়ে ভালো করে রবার লাগিয়ে নিলাম। দইয়ের পাত্রটি ভালো জায়গায় রেখে দিব। ওপরে গরম কিছু চাপা দিয়ে দিব। গরম থাকার কারণেই দইটা ভালো জমবে কয়েক ঘন্টার জন্য। দইটা আমার জমে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দইটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি এই মিষ্টি দইয়ের রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আগমনী রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো আমার দইটা কি সুন্দর জমে গেছে। এবার দইটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর পারফেক্ট জমে গেছে। নমস্কার।